মাসুম বাচ্চাগুলি ঘুম থেকে উঠে যায়, সর্বপ্রথম তারা যেই জবান দিয়ে উচ্চারণ করে সেইটা হলো মহান আল্লাহ পাকের কালাম। যে হাত দিয়ে যে কিতাবটা তারা ধরতেছে ওইটা হলো আল্লাহর কালাম। যেই জিনিসটা সর্বপ্রথম তারা দেখতেছে ওইটা হচ্ছে আমার আল্লাহ পাকের কালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি তখন দেখতে পাইতেন এই কোরআনুল কারীম যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আকাশে নাজিল করতাম, জমিনের উপর যদি নাজিল করতাম, সমুদ্রের উপর নাজিল করতাম, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমার ভাইয়ের বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে যদি খেয়াল করি, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সিনার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মুখস্থ করার সুযোগ দান করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, দেখবেন বাংলা আপনি পড়তেছেন, ইংরেজি পড়তেছেন, ভূগোল পড়তেছেন, ইতিহাস পড়তেছেন, এ টু জেড আপনার পড়া হয় না। কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুস্পষ্ট বানায় দিলেন। আমার আল্লাহ সুস্পষ্ট ভাষায় বান্দাদেরকে জানিয়ে দিলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজত আমি আল্লাহ করব। তাওরাতের দিকে খেয়াল করেন, যেটার এখন পর্যন্ত সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাবুরের দিকে খেয়াল করেন, ইনজিলের দিকে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় এই কোরআনুল কারীম নিভিয়ে দিবে, না না, সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, বাংলার জমিন নয়, পুরা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের ভিতরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম হিফজ করার সুযোগ সুবিধা দান করেছেন। শুধু এই পর্যন্তই শেষ নয়, আপনি আমি যদি খেয়াল করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আপনি বই পড়বেন, পুস্তক পড়বেন, দেখবেন বইয়ের শুরুতে লিখে দেয়, আমি একটা নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, আমার লেখনির মাধ্যমে ভুল হতে পারে, শব্দ চয়নে ভুল হতে পারে, উচ্চারণে ভুল হতে পারে। যদি আপনারা আমার ভুল ধরিয়ে দেন, তাহলে আমি পরবর্তী সংস্করণে এটাকে সমাধান করে দিব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কালামের কদিমের প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা শুরু দিলেন। 2 নম্বর আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো শোভা সন্দেহ। আমার ভাইরা বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। তারা তখন বলতেছিল, হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত হতে পারে না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিন্তু তারা বলে এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলতেছে। কথা কোন ঠিক না? তারা বলে মুহাম্মদ এটা বানিয়ে বানিয়ে বলতেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ শুরু দিলেন, একটা শব্দের মতন শব্দ বানাও, একটা আয়াতের মতন একটা আয়াত বানাও, একটা ছোট্ট সূরার মতন একটা ছোট্ট সূরা বানাও। তখন তারা সূরা ফিল আলাম তারাকে নকল করতে চাচ্ছিল। তারা বলছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তারা তখন বলতেছিল, আল ফিলু মাল ফিলু ওয়া মা আদরাকা মাল ফিল।
তারা তখন বলতেছিল হাতির বড় একটা সুর আছে, লম্বা একটা সুর আছে, হাতির বড় বড় দুটি খান আছে, হাতির বিরাট বড় একটা শরীর আছে, হাতির বড় বড় একটা পা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আবার জানিয়ে দিলেন লাইসা হাযা কালামুল বাশার। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা মানবে, সেই অনুযায়ী যারা চলবে, নবী আমার বলেন মান قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে, কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, কোরআনকে জানবে, সেই অনুযায়ী নিজে চলবে, পরিবারকে চলাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে তাদেরকে জান্নাতের একটা সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পড়ো এবং চলো, কোরআনুল কারীমের হাফেজ এক তালা উপরে উঠবে, একটা আয়াত পড়বে এক তালা উপরে উঠবে, আরেকটা আয়াত পড়বে আরেক তালা উপরে উঠবে, আরেকটা আয়াত পড়বে আরেকটা তালা উপরে উঠবে। এমন করে করে কোরআনুল কারীমে আছে ৬৬৬৬টা আয়াত আছে। আল্লাহ তাআলার বান্দা কোরআনুল কারীমের হাফেজ ৬৬৬৬টা আয়াত তিলাওয়াত করবে এবং ৬৬৬৬ তালার উপরে আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা কোরআনুল কারীম পড়েছেন, পড়তেছেন, এবার বুঝেন আমরা যারা কোরআনুল কারীমের হাফেজের মা হয়ে গেলাম, কোরআনুল কারীমের হাফেজের বাবা হয়ে গেলাম, কোরআনুল কারীমের হাফেজের দাদা হয়ে গেলাম, দাদি হয়ে গেলাম, কোরআনুল কারীমের হাফেজের নানা হয়ে গেলাম, নানি হয়ে গেলাম, কোরআনুল কারীমের হাফেজের শ্বশুর হয়ে গেলাম, কোরআনুল কারীমের শাশুড়ি হয়ে গেলাম, আমরা যারা কোরআনুল কারীমের হাফেজের লজিং মাস্টার হয়ে গেলাম, লজিং মাস্টারনি হয়ে গেলাম, তাদের ফজিলত কি? আল্লাহর নবী বলে ওই একজন হাফেজ কোরআন 10 জনকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারা কারা? ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য আমার আল্লাহ জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছেন, যাদের জন্য আমার আল্লাহ জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে টেনে টেনে উঠিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? এক এক ফুলের এক এক গান, কি বলেন? আমি আবার বর্তমান যুগের মানুষ, ঠিক আছে, বয়স ঠিক আছে, কিন্তু বর্তমান যুগের হাওয়া বাতাসে তেমন একটা পাইছি না। আপনাদের হয়তো খারাপ লাগতেছে, হ্যাঁ? এখন বর্তমান অবস্থা ডিজিটাল বিষয়গুলি আরেক বিষয়, কিন্তু আমার আলোচনার মডেলটা হচ্ছে আরেক বিষয়। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। আমার মনে হচ্ছে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেই কথাটা আমি বলতেছিলাম, 1 নাম্বার, কোরআনুল কারীমের হাফেজ যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, এমন সময় সে পিছন দিকে তাকিয়ে দেখবে তার মা তো জাহান্নামে চলে যাচ্ছে, তার বাবা জাহান্নামে চলে যাচ্ছে। হাফেজ কোরআন এবার অর্ধেক পথ গিয়া পিছনে তাকাবে। আল্লাহ বলে তুমি জাহান্নামে দিকে কেন বারবার তাকাচ্ছ? তোমার পথ তো জান্নাতে চলে যাওয়ার কথা, তুমি জান্নাতে যাচ্ছ না কেন? হাফেজ কোরআন ডাক দেয়, কয় আল্লাহ আমি তো তাকিয়ে দেখছি যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা না খেয়ে আমার মুখে খাবার দিয়েছে, বস্ত্র পরিধান না করে আমাকে বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আমার এই বাবাটা, আমার এই মাটা আজকে জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এটা কেমন করে হয়? আমার আল্লাহ বলে বান্দা তুই কি চাস? আল্লাহর বান্দা হাফেজ কোরআন ডাক দিয়ে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমার বাবাকে তুমি জান্নাতে আমার সাথে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে হে তো ফজরের নামাজ একদিনও পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, জুমা পড়ে নাই, ঈদের নামাজ পড়ে নাই, জানাজার নামাজ তো পড়ে নাই, একদিনও মাথায় টুপি দেয় নাই, তো তারা আমি কেমন করে জাহান্নামে দেই, জান্নাতে দেই? আমার আল্লাহ পাকের বান্দা এই কোরআনুল কারীমের হাফেজ বলে আল্লাহ ওই মাটা না আমারে দুধ খাওয়াইছে, আমি না এর মায়ের পেটে ছিলাম, আল্লাহ আমার বাবা না আমাকে জন্ম দিয়েছে, আল্লাহ যদি আমার মাকে বাবাকে আজকে জান্নাতে না দাও, আমিও জান্নাতে যাব না, আমিও চাই জাহান্নামে হতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুই যদি তোর মাকে ছাড়া তোর বাবাকে ছাড়া জান্নাতে যেতে চাস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাম, তোর বাবার জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাথে তোর মাকে তোর বাবাকে জান্নাতে মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, দাদা জাহান্নামে চলে যায়, দাদি জাহান্নামে চলে যায়, নানা জাহান্নামে চলে যায়, নানি জাহান্নামে চলে যায়। সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ, নানাকে ছাড়া জান্নাতে যাব না, নানিকে ছাড়া জান্নাতে যাব না। তার কারণটা হচ্ছে, আমি যখন ওনার মেয়ের পেটে ছিলাম, অর্থাৎ তখনই উনি মনে মনে নিয়ত করেছিল আমার নাতিটারে হাফেজ বানাইমু। কথা কন্যা ঠিক কিনা? অনেক বৃদ্ধ বাবারা দাদারা দেখবেন তার ছেলের ঘরে নাতি হবে, মেয়ের ঘরে নাতি হবে, মনে মনে নিয়ত করে আমার নাতিটারে কোরআনুল কারীমের হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। বিনিময়ে আমি একটা জিনিস চাই, যখন মৃত্যুবরণ করব আমার নাতি আমারে গোসল দিবি, কাফন দাফন করায়া, আমার জানাজার নামাজটা পড়ায়া তার হাতে আমারে কবরে দাফন করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী ডাক দেখো, উম্মত চিন্তা করিস না, তোর যদি এমন চিন্তা চেতনা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাদা দাদিরে ক্ষমা করে দিবে, নানা নানিরে ক্ষমা করে দিবে, শ্বশুর শাশুড়ির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমরা অনেকেই মনে মনে ভাবি একজন হাফিজ সাহেবের কাছে বিয়া দিলে কি হইব। কথা বল না, বাড়ি সুন্দর একটা ঘর নাই, একটা বাড়ি নাই, একটা গাড়ি নাই, মিল ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই, নাই নাই কিচ্ছু নাই, কিন্তু হাসরের মাঠে এই কোরআনুল কারীমের হাফেজ এই 6666 তালার মালিক হয়ে যাবে। আপনি তখন উপরের দিকে হা করে তাকানো ছাড়া এবং পস্তানো ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা জেনে রাখো, একটা কোরআনুল কারীমের হাফেজ যখন রাস্তা দিয়ে চলাফেরা করে, হতে পারে তার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া, হতে পারে তার জামা থেকে ময়লা দুর্গন্ধ গামের ঘ্রাণ আসতেছে, এমন হতে পারে তার পাঞ্জাবিটা পিছন দিকে বলতে বলতে অনেক উপরে উঠে যায়, কিন্তু আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ডাক দেয়, উম্মত জেনে রাখো, একটা কোরআনুল কারীমের হাফেজ ছোট্ট শিশু যখন রাস্তা দিয়ে হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচে নূরের পর্দা বিছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ নয়, একজন কোরআনুল কারীমের হাফেজ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কবরের পাশ দিয়ে যখন হেঁটে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জুতার পায়ের জুতার উসিলায়, জুতার আওয়াজে মুর্দার কবরের আযাবগুলি আমার আল্লাহ তাআলা বন্ধ করে কবরকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। তাইলে আমরা এই কোরআনুল কারীমের হাফেজের বাবা হতে চাই কি চাই না? একটু হাত তুলে দেন, চাই কি চাই না? কোরআনুল কারীমের হাফেজের ভাই হতে চাই কি চাই না? কোরআনুল কারীমের হাফেজের মামা হতে চাই কি চাই না? কোরআনুল কারীমের হাফেজের চাচা হতে চাই কি চাই না? কোরআনুল কারীমের হাফেজের দাদা হতে আমরা চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেন এই কোরআনুল কারীমের ইজ্জতে বরকতে যেন আমাদেরকে নাজাতের উসিলা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনুল কারীমের কত দাম! সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে শুরু করে প্রায় 14 থেকে 1450 বছর পূর্বে এই কোরআনুল কারীম নাজিল হয়েছিল। এখন পর্যন্ত একটা জিয়ের জবরের পরিবর্তন হবে তো দূরের কথা, একটা শব্দের পরিবর্তন হবে তো দূরের কথা, একটা আয়াতের পরিবর্তন হবে তো দূরের কথা, একটা সূরার পরিবর্তন হবে তো দূরের কথা, একটা নকশা এখন পর্যন্ত পরিবর্তন হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। দুই হাত তুলে বলুন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনুল কারীম আমরা পড়ে পড়ে কেউ আসতেছি নবীর পক্ষে, আবার এই কোরআনুল কারীম পড়ে পড়ে আমরা কেউ যাচ্ছি নবীর বিপক্ষে। কতক্ষণ ঠিক কি না? যারা নবীর এই কোরআনকে মানবে, কোরআনুল কারীম পড়বে, নবীর উপর যাদের আকীদা ঠিক থাকবে, আমার ভাইয়েরা বন্ধুরা, আপনি জান্নাতে যেতে চান তো আগে নবীর ভালোবাসা চাই। কতক্ষণ ঠিক কিনা? আপনি নবীর ভালোবাসা চাইতে হলে আগে কোরআনের আশ্রয় আপনাকে দেওয়া লাগবে। এই কোরআনের আশ্রয় যখন আপনি নেবেন, তখন তো আপনি নবীর ভালোবাসা শিখবেন। আমার মাঝে মধ্যে মনে হয় কি জানেন, আবু জেহেল নবীকে খুব কাছ থেকে দেখেছে। হ্যাঁ,
উতবা শাইবা আমার নবীকে খুব কাছ থেকে দেখেছে। তাইলে ঈমান এটা এমন একটা বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, জান্নাতও আমার আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আমার বান্দা ওই সমস্ত মুনাফিকদেরকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিতে চান জাহান্নাম এমন একটা বিষয়, জান্নাত এমন একটা বিষয়। তোমার হৃদয়ে যদি নবীর মহব্বত থাকে, নবীর ইশক থাকে, নবীর ভালোবাসা থাকে, মায়ের খেদমত থাকে, আউলিয়া কেরামের সুহবত থাকে, তাইলেই তো তুমি জান্নাতের কথা বলো। আর যারা নবীর পাগল হয়ে যাবে, নবীর গোলাম হয়ে যাবে, ওই সমস্ত নবীর গোলামদের, নবীর আশেকদের জাহান্নামের কোনো ভয় নাই। কথা কিন্তু কি নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত সুন্নি জনতা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়েন। হুজুরের পরপরই আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব আমাদের মঞ্চে চলে আসবে। অত আপনারা না দাঁড়িয়ে প্যান্ডেলের ভিতরে বসে পড়েন। সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, এখানে আমরা যে বাজারে আসছি এটা তো আলেমের বাজার। কথা কই না? আলেম ওলামা যদি 1 মিনিট করে কথা হইতে শুরু করে, মাগরিব দিকে কথা কইব, ফজর যাইব, আবার মাগরিব আইব, আবার ফজর যাইব, আবার মাগরিব আইব, আবার মাগরিব যাইব, আবার ফজর যাইব। এরকম করে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যাইব। আলিম ওলামারা যদি খালি বক্তৃতা দিতে থাকে, আপনারা যদি খালি শুনতে থাকেন, খানে বুতা লাগিয়ে যাবো গিয়া। কথা কই না? কথা বলেন ঠিক কিনা? তো সকলকে একটু একটু সময়ের দরকার, কথা বলতে হবে। আমি যতটুকু অগুছালো ভাবে বলেছি, খারাপ লাগছে? খারাপ লাগছে? যতটুকু আমি বলেছি এর উপরে আপনারা সন্তুষ্ট থাকতে হবে। আমিও আলহামদুলিল্লাহ, যেহেতু আলিম উলামা আরও আসছেন, ওনাদেরকে সময় দিতে হবে। আমি আমার অগোছালো আলোচনা এখানেই সংক্ষিপ্তভাবে আমি সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং আমি আমার চেয়ারম্যান সাহেব সহ সকলকে আমি সবিনয়ে অনুরোধ করে যাব, আমি আজিজুর সাহেবের ফেসবুকের সাথে আমরা বন্ধু মানুষ দেখি, আপনারা যেভাবে সুন্নিয়তের জন্য কাঁধে কাঁধ মিলে কাজ করতেছেন, আমরা সুন্নিয়তের জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয় আমরা রক্ত দিব, জীবন দিতে হয় আমরা জীবন দিব। যেখানে যে অবস্থায় সুন্নিয়তের জন্য আমাদের কাজ করার দরকার, আমরা কাজ করতে রাজি আছি কিনা? কাজ করতে আমরা রাজি আছি কিনা? এই এলাকায় আমি দেখতে পাচ্ছি ইদানিং বাতিলের অনেক লড়াচড়া হচ্ছে। আমরা মিজানুর রহমান আজিজ সাহেবকে সামনে রেখে সুন্নিয়তের প্রত্যেকটা কাজের আঞ্জাম দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতকে অসংখ্য মোবারকবাদ। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব। খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব হুজুরকে হুজুর